শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল 7টার মতো বাজে। তো এই যে আমি একটু পশ্চিম পাশে এসেছি আমাদের। তো আমাদের তো কালকে ধান কাটছে, ধান বাড়িতে আনছে। তো খের আসছিল যে আজকে আবার ওই খেরগুলা ছড়িয়ে দিতেছে। মার অবনের মামা গেছে খের ছড়িয়ে দিতে। তো আমি ভাবলাম একটু দেখে আসি কত দূর হলো, আর আপনাদের পরিবেশটা দেখে নিয়ে আসি। ওই যে পাশে প্রায় মোটামুটি সবারই ধান কাটা হয়ে গেছে। আজকে মনে হয় গাড়ি আসলে হয়ে যাইব। এই যে এই দিকটা একদম পরিষ্কার, সবাই কাটছে। আর ওই মাঝখানে মাঝখানে রয়েছে কতদিন। এ পাশে আবার বাতাস আছে। এখন তো সকালবেলা তো মানে গরম বোঝা যায় না, কিন্তু একটু পরে গরম ছাড়বো। ওই যে খেতে আমি এসে বসছি, সরানি প্রায় মনে হয় হয়ে গেছে। হয়ে গেছে না প্রায়, না রয়েছে। গরম লাগছে, জল নেই। জল নিয়েছে খালি। হ্যাঁ গরম কে? গরম না তো মনে হইতাছে গরম। বাছুর রয়েছে না? হ্যাঁ রয়েছে। খালি রানছ? হ্যাঁ রান বানছি। কি রানছ? সিদ্ধ ভাত তো শিখে চলাই বহে দিয়ে থুয়েছি। আর যে তরকারি মরকারি রয়েছে না, কই ছুটি জাল দিমু। না ধরো না, চলে চলাই না, কাম করি না তো। আটকা করলে আরো বেশি না যে। যে হারা বছর এই যে খেলের কাম ধানের কাম করতাম, তাহলে আবার একটা সিস্টেম আছে, মানে শরীরে একটা শুয়ে গেত গা। মাঝে মাঝে এই যে এমনি তো সারা বছরই কাম করার লাগে, মনে করেন যে এই খেলের কামগুলো খুব কষ্ট হয়ে যায়। যদি আবার ওই যে ফেলে সবসময় করান গেত, তাহলে যেমন একটা শরীরে শুয়ে গেত গা। তো যাই হোক, কাজ কাম 7 দিন আছে, 7 দিন একবার পুরো তুমি কাজ করার লাগবে। রোদ আছে, কয়েকদিন তো বৃষ্টি আছে, বৃষ্টির জন্য যার আগে ধান হয়েছে তারপর সমস্যা হয়েছে। এবার দেখি যে এই সপ্তাহ যদি ভালো যায় তাহলে আমাকে কাজ কাম হয়ে যাবে, কোনো বৃষ্টি টিষ্টি হতে পারবো না। গরু না থাকলে আবার আমার কষ্ট হবে, মানে কোনো কাজই আসাল না। খেরটের তো বেশি হালাইতাম, গরুর নিকে যে খের ফুকার নাকি, মানে কাজ হইলো গরুর। গরু পালা মানে মনে করেন যে সারা বছর কাজ করা একবার নিশ্চিত। যে গরু পালে, যারা গরু পালে আর কি, তাকে মনে করেন যে বহার কোনো সিস্টেম নাই, এবং কি ইনুনে যে যাইব বাইরিবেন নিকে সর্বোচ্চ একদিন, তার কোনো আর বাড়ানির কোনো সিস্টেম নেই। গরু পাছর যারা পারবো, আর যদি গরু পাছর না পালে তাহলে মনে করেন যে কাজের দিনে যে মনে করেন যে কাজ করলো 15 দিন, 1 মাসের যায় কাজ করলো, ঠিক আছে। তারপরে মনে করেন যে আর 3 মাস 4 মাসে কোনো কাজ দেয়, আবার আবার মনে করেন যে 1 মাস কাম করবো, আবার 3-4 মাস কোনো কাম নেই। কিন্তু গরু থাকলে সারা বছরই কাম। এই যে খেয়াল গাটা হয়ে গেছে গা প্রায়, আগে জানলে তোমার 2টা নিয়ে পাই করতাম। ভাত হয়ে গেছে গা। দিদির আবার কইছিলাম দিদি দুইটা কষি দিও। দিদি তোমার আজ গেছে গা, যাও তাহলে যাও। লাভ নাই,
নিজের জায়গা থেকে কর নাকি মানুষের জায়গা করবা গেলে মাটি ঘাটে আরে কট কটা হয়ে যাবে দাঁড় তাহলে শর্টে ওই জন্য দেখে তাহলে শর্ট কোনে ওই বিছিয়ে মানে কয় গাবলা দিলে 2-3 বস্তা দিলে হইব তাই না তিন কর দানি হুকিয়া দেবো গা কয়টা ঘাটা দিয়ে দিয়েছেন যদি না হুকা হিসেম কো এত রোদ শুকাইব হ্যাঁ রোদ থাকলে শুকাই যাবো রোদ থাকবো না রোদ দিয়ে পূজা দেবে না গা ধান হলে গেল নিলে তারা শুকনো ওই ক্ষেত্রে আজকে কাটা হয়নি বলছো তাহলে কাটা আনবি আজকে কাটা আনলে মনে কর কালকে রোদ দিয়ে আনবি আর 2 দিন রোদ পাবি খালি মৌরি বেঁচে যাবি কে ওগো দুই রেখা দুই রোদ দেনি পড়বো হনে দিয়া থাও তো যখন হচ্ছে দুপুরবেলা সেই রান্না বান্না বসে দিছি কাটাকাটি একটু দেখানো হয় নাই আজকে পুরকল দিয়ে শুকট রান্না করতেছি সোমবার দিনে আমি সময়টা পরে দিব যে পাশে মাছ আছে মাছ দিয়ে রান্না করবো জল দিয়ে দিই তো যে পাশে দিদি পাট শাক করতেছে কাটতেছে হাতে থেকে পাট শাক তুলে নিয়েছে আজকে শাক রান্না করবো তো এই যে মাছটা মাখিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে এবার আমার তেল গরম কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব দিয়ে দেবো না এখানে জিরা রান্না সব দিয়ে দেয় দিয়ে তারপর মাছ দিয়ে ভেজে পরে করে রেডি নিয়ে এই যে আমি সিদ্ধ করে নিছি পুরকল জিরা রাঁধুনি সস দিয়ে দিব এখন মাছ দিয়ে দিব মাছটা ভেজে নিয়ে
লঙ্কা দিয়ে দিই সোমবারে। আদা দিয়ে দিলাম। তো যে পাশে রান্না বান্না হয়ে গেছে, এই যে ঘরে খাইতে বসছি। কারণ হইলো মনে করেন যে খুব গরম, বাইরে তো চাওয়ানি যায় না। এই পাশে যে রান্না বান্না করছে, সুন্দর রান্না। ওখানে মনে করেন মাছ মাংস ওই রকমভাবে খাওয়া যাবে না, যেহেতু গরম। মাছ মাংস মনে করেন যে ও কয়দিন খাইতে খাইতে একবারে কাম হারা, মাছ মাংস ভালো লাগে না। আর আত্মীয় স্বজন আইসে, আর মনে করেন যে সবাই মিলে কাতরা খাইছে, ওটাই একই সাথে। ওখান থেকে চিন্তা ভাবনা করছি আর মাছ মাংস খামই না। হঠাৎ চিন্তা ভাবনা করলেও কি বুঝে যেমন মাছই রাখছি। যাই হোক, এই সময় এইটুকু সমস্যা নাই। তো এরপরে ইয়ে করুম, মাছ আনলে জানো কেমন করুম, 2 কেজি মাছ কিনি না, বেতটাই না কেটে যে এত টুকটুক খণ্ড করুম, এত টুকটুক। আমি কই খণ্ড করে আনবো না, খণ্ড করে আনার পরে ওইটা আবার ফিরা খণ্ড করবা। আর হিসাব করে চালানো না। আর বাবু তো সারাদিনে কি করছো বাবু? কি কাম করছো? খাই এই রুটি খাইছি কটা। আর রুটি খাইছো কটা? হ্যাঁ, সকালবেলা পান্তা খাও নাই? পান্তা খাইছি না, পান্তা না, গরম ভাত। গরম ভাত খাইছো? হ্যাঁ। আর তারপরে কাম করছো কি? কাম করছি, কি খেল কাটছি। কাগু খাই কাটলা? মরিগো আমাকে বাড়িতে কি কাম করছো? আমাকে বাড়ি কি কাম? আমার কাম ও খেল কাটছি। কনে খেল কাটলা? তোমার নাকি গো মিঠা কথা কাউকে, মিঠা কথা ভালো না, জানো না? মিঠা কথা কইলে উপরালায় পাপ দেয়। তাই তুমি এরকম মিথ্যা কথা শিখছো নাকি? না, আমি থাকা নাই। তাহলে তুমি খেয়াল কাটলা কনে? টান করছি, টান করছি। সুমিতার খবরে খেয়ে ধরবে না। চান করছো? আমি তো চান করার কথা কই নাই। তুমি যদি মিথ্যা কথা কইলে আমি মনে হয় খেয়াল কাটছো, মিথ্যা কথা কইলো না। ভাত বাড়া হয়ে গেছে। দিদি হয় দিদি, চান করো। আমরা তো এখন চান করুন না, এখন চান করলে অবস্থা খারাপ। গরম থাকলো ঝামেলা, রোদ থাকলো ঝামেলা। দেখো দানা আছে না, তারা কমেছে বৃষ্টি দেব, বৃষ্টি নামো। আর আমার দানা আছে, আমরা কমেছে রোদ উঠো। আবার ও কথা করলে কি আবার শুনলেও আবার খোলায় না, অত রোদ গরম। হ্যাঁ, কোন সময়ে গরম তো বেশি। এই গরমে কাম কর না, জিরে খালি কাম করলে হবে না তো।
হ্যাঁ মা বাপ না বাপ নাও কয়টা আনবে না না গরম না